দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বরফ, এ হচ্ছে বরফ, বরফ ইন মাই হ্যান্ড। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, এখন আমরা নাস্তা করে কিছুক্ষণের মধ্যেই ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে রওনা দেব। সো আমরা এই হোটেলে রয়েছি। তো এই হোটেলের বাইরের ভিউ কিছুটা এরকম, দেখুন, দেখতে পাচ্ছেন কিনা, ওই লেফট সাইডে একটি পাহাড়ের চূড়ায় অনেক বরফ দেখা যাচ্ছে, আর ওই পাশে একটি পাহাড়ে বরফ দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। সো এখান থেকে দেখা যাচ্ছে। সো ওখানে একটি ওয়াটারফলস রয়েছে, খুবই সুন্দর ওয়াটারফলস। ওয়াও, আমরা এখন নিচে গিয়ে নাস্তা করব। সো আপনারা ভিডিওর সাথে থাকুন। আজকে হচ্ছে 24 এপ্রিল। আমরা কিছুক্ষণের মধ্যে বের হব ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। সো গাইস, আমরা এখন এখান থেকে বোট নিলাম। আপনারা যদি 0 পয়েন্ট অথবা ইয়ামথাং ভ্যালি যান তাহলে আপনাদের এটা নিতে পারিস। সো আপনাদের বোট এবং জ্যাকেটের প্রয়োজন হতে পারে। সো আপনারা এখান থেকে জ্যাকেট নিতে পারেন, এখানে বোট রয়েছে। আর যে কোনো হোটেলেই আপনারা যে কোনো হোটেলে যদি স্টে করেন সেখানে আপনারা বোট এবং জ্যাকেট পেয়ে যাবেন। সো সেখান থেকে আপনারা বোটগুলো কালেক্ট করতে পারেন। সো আমি এই বোটটি নিলাম, এই বড় বোটটা নিলাম, বরফে যাতে আমাদের পায়ে কোনো প্রবলেম না হয়। আর এই জুতো যদি আমরা বরফে পরি তাহলে এগুলো আমাদের বেঁচে যেতে পারে। সো হ্যাঁ, আমরা এখন গাড়িতে উঠবো খুব অল্প সময়ের মধ্যে। সো গাইস, আমরা অবশেষে হোটেল থেকে বের হয়ে ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে রওনা দিলাম। সো এই দেখতে পাচ্ছেন বাইরের ভিউ, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। লাচুং থেকে যে ইয়ামথাং ভ্যালির রাস্তাটি, এই রাস্তার আশেপাশে অনেক ভিউ রয়েছে, অনেক সাইড রয়েছে দেখার মতো, চোখ জোড়ানো ভিউ রয়েছে। তো আপনারা আসলে দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ। সো কেমন ফিলিংস এটা আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। সো এই জন্য আপনারা অবশ্যই জীবনে একবার হলেও সিকিম আসার ট্রাই করবেন। সুন্দর ভিউ আমি আমার লাইফে দেখিনি। আমি আশা করি যে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিউ দেখার সৌভাগ্য হবে আমার। সো গাইস, আমরা ইয়ামথাং ভ্যালি থেকে 0 পয়েন্টের পারমিশন নিলাম এখান থেকে। ড্রাইভার ভাইয়া পারমিশন নিয়ে আসলো। আমরা এখন 0 পয়েন্টের উদ্দেশ্যে রওনা হয়েছি। দেখা যাক 0 পয়েন্ট যেতে কত সময় লাগে আমাদের, আর 0 পয়েন্টে কেমন বরফ পাই আমরা। সো আপনাদেরকে দেখাবো, আপনারা ভিডিওর সাথেই থাকুন, ভিডিওটি এনজয় করুন। সো গাইস, এই হচ্ছে ভিউ। আমরা অ্যাপ্রোচ করছি 0 পয়েন্টের দিকে। সো খুবই এক্সাইটেড আমরা। সো গাইস, আমাদের 0 পয়েন্ট পৌঁছতে আরও 20-25 মিনিট লাগবে, ড্রাইভার ভাই বলছে। উল্টো পাশে হচ্ছে এরকম ভিউ। সো আমরা ভিউ এনজয় করতে করতে যাচ্ছি, খুবই এনজয় করছি আমরা। সো 0 পয়েন্টে গেলে তো বরফই বরফ, কি
কি বলবো আপনাদের, কি কেমন এক্সাইটেড লাগছে। সো দেখতেই পাচ্ছেন এ হচ্ছে ভিউ, কোটি টাকার ভিউ এটা। এই ভিউয়ের কোনো মূল্য আপনি দিতে পারবেন না। উপরে দেখতে পাচ্ছেন মেঘ দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায়। অনেক এক্সাইটমেন্ট নিয়ে আমরা যাচ্ছি, অনেক এক্সাইটেড থাকছে আমাদের। সো সবাই আমাদের ভিডিও সাথে থাকুন। সো গাইস দেখতে পাচ্ছেন এখন এখান থেকে খুবই মারাত্মক ভিডিও আসছে। মাই গুডনেস, আল্লাহু আকবার। সো আল্লাহ তাআলা এই পাহাড়গুলো কীভাবে সৃষ্টি করেছে আমার মাথায় আসে না। সো দেখুন, আপনারা জাস্ট দেখুন। जन्नत में आ गया। मुझे मजा आ रहा है आपको? एकदम मजा आ रहा है भाई। 0 पॉइंट में आके तुम इसको इंस्टाग्राम নিজেকে কন্ট্রোল করতে পারছি না, সিরিয়াসলি নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে। আর আরেকটি আপডেট দিয়ে রাখি আপনাদেরকে, আমরা যত উপরে উঠছি এখন আমরা অক্সিজেন লেভেল কম হচ্ছে যে এটা আমরা ফিল করতে পারছি। সো আপনারা আসলে এটা দেখতে পারবেন যদি আসেন। সো এখানে অনেকেই ड्राइवर भाई आपको तो रोज देखते हो ना ये सीट आपके पास नॉर्मल है ये सीट। हाँ, তো এখানে যারা থাকে, এখানে যারা গাড়ি নিয়ে আসে অথবা এখানে যারা রেগুলার আসে তাদের কাছে এটা অত এক্সাইটমেন্ট না। তো আমরা ফার্স্ট টাইম বরফে আসলাম, ফার্স্ট টাইম পাহাড়ে বরফ দেখছি। সো এটা আমাদের কাছে সত্যিই অসাধারণ ফিলিংস। আমরা 2 জন বাংলাদেশি এবং 6 জন ইন্ডিয়ান। তো ভাইয়া হাই টু দ্য ক্যামেরা, সে হাই টু দ্য ক্যামেরা। তো আমরা সবাই যাচ্ছি এখন 0 পয়েন্ট। তো খুবই মজা হচ্ছে, অনেক মজা হচ্ছে। গাইস এটা যে কেমন ফিলিংস আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো দেখুন পাহাড় পাহাড় আর পাহাড়। দেখতে পাবেন সামনে আমাদের রাস্তায় বরফ পড়েছে। সো রাস্তার বরফগুলো আপনাদেরকে শো করবো। সো ওয়েট ফর ইউ। রাস্তার পাশে বরফ দেখা যাবে এখান থেকেই। সো আপনারা দেখুন। भाई 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 जन्नत में आ गया।
দিকে কোনো প্রবলেম হচ্ছে না আশা করি। সো দেখুন আপনারা, এক পাশে বরফ নেই আর এক পাশে হচ্ছে প্রচুর বরফ। দুই পাশে দুই চিত্র, এক পাশে হচ্ছে বরফ, প্রচুর বরফ, আর এক পাশে বরফ নেই। জীবনে একবার হলেও আপনাদের এই ভিউ দেখার জন্য আসা উচিত। সো লাইফ তো একটাই, তো এই লাইফে যদি আমরা এই দুনিয়াটা একটু না দেখি, এই দুনিয়াতে কী কী রয়েছে, পৃথিবীতে কী কী রয়েছে, সব কিছুই এক্সপ্লোর না করতে পারলেও আমাদের কিছু কিছু সামর্থ্য অনুযায়ী এক্সপ্লোর করা উচিত। সো আপনারা আসবেন এবং দেখবেন এই পাহাড় এবং বরফ। আমরা কিছুক্ষণ পরেই 0 পয়েন্ট চলে যাব। সো আপনারা সাথে থাকুন। সো গাইস, আমাদের গাড়ির একটু প্রবলেম হয়েছে। তো এই হচ্ছে দেখুন পাহাড়, সবুজ পাহাড়, আর এর উল্টো পাশে হচ্ছে আবার বরফের পাহাড়। সো আজকে ভরপুর রোদ উঠেছে। আমি এটি আশা করেছিলাম যে হয় স্নোফল তো হবেই না, স্নোফলের আশা করেছিলাম, নয়তো সূর্য উঠুক, এটা আশা করছিলাম আমরা। সো এখানে আজকে ভরপুর রোদ উঠেছে। সো খুবই এনজয় করবো আজকে এই রোদ আর বরফ। সো বরফের মধ্যে রোদ উঠলে তো দুটো মিলিয়ে আগুন হয়ে যায়, আপনারা বুঝতে পারবেন। তো বরফ তো অনেক সাদা, তো সেই সাদা জায়গায় যদি রোদ থাকে তাহলে তো সেটি আরও মনে করুন গ্লো করবে। আর এখানে প্রায় আমাদের চলছে প্রায় -3 ডিগ্রি আর 4 ডিগ্রি। সো গাইস, ফাইনালি আমরা 0 পয়েন্ট এসে পড়েছি। সো আমরা 16,000 ফিট উপরে চলে এসেছি, ওই সাইনবোর্ডটাতে লেখা আছে। সো আমরা 16,000 ফিট উপরে চলে এসেছি। আমরা এখন নদী পার করবো, চল। আমরা সবাই একসাথে এখন নদী পার করছি। সো সবাই খুবই এনজয় করব। সো এখানে এসে নামার সাথে সাথে অক্সিজেন লেভেল লো হওয়ার কারণে আমরা অনেকের মাথায় একটু চক্কর দিয়েছে আর হচ্ছে খারাপ লেগেছে। সো এই হচ্ছে আমার ভাইয়ের আসছে, সে হাই টু দ্য ক্যামেরা। তো এই হচ্ছে 0 পয়েন্ট, এই হচ্ছে কোটি টাকার ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা ফাইনালি এসে পড়লাম 0 পয়েন্ট। সো এখানে আমরা 1 ঘন্টার মতো থাকবো। सनग्लास नहीं लिया यार, कुछ नहीं, ऐसे चलेंगे। আপনারা দেখতে পাচ্ছেন এই বরফ, ও অনেক শক্ত রে মামা। সো আমরা দেখি একটু উপরের দিকে যাব। দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ। সো আমাদের এখন একটু রেস্ট করা প্রয়োজন। সো 0 পয়েন্ট আসার পর সাথে সাথেই আপনারা উত্তেজিত হয়ে যাবেন না। সো আপনারা একটু কিছুক্ষণ আপনারা একটু শান্ত থেকে তারপর আপনারা উপরে যাবেন, না হলে আপনাদের একটু প্রবলেম হতে পারে। তো শ্বাস প্রশ্বাস নিতে একটু প্রবলেম হতে পারে, যেমন আমার ফ্রেন্ডের হয়েছে। ও আসার পর গাড়ি থেকে নেমেই ওর মাথায় চক্কর দিয়েছে, তখন ওকে আমার ধরতে হয়েছে। সো 0 পয়েন্ট এসে পড়েছি আমরা ফাইনালি। তো আপনারা একটা জিনিস দেখতে পাবেন, এখানে এক পাশে বরফ ঢেলাইতে আমার ফ্রেন্ড আমাকে বরফ দিয়ে ঢেলাচ্ছে, ঢেল দিচ্ছে। সো আমার এখনো পর্যন্ত কোনো প্রবলেম হয়নি, সাকস লন্ডা হুমে।
সো সো আমার ফ্রেন্ডের প্রবলেম হয়েছে, তো আমরা এখন উপরের দিকে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বরফ, এ হচ্ছে বরফ, বরফ ইন মাই হ্যান্ড। সো আয় উপরে যাই। সো আমার ফ্রেন্ড আর আমি বরফ দিয়ে ঢালাঢালি করে এখন একটু আমাদের প্রবলেম হচ্ছে, একটু উত্তেজিত হয়ে গিয়েছিলাম। তো আপনাদেরকে আমি সাজেস্ট করছিলাম যে আপনারা এসে উত্তেজিত হবেন না। সো আমরা কন্ট্রোল করতে পারিনি, আমরা বরফ দিয়ে একটু ঢালাঢালি করলাম, খেলা করলাম। তো এখন একটু আমরা বিশ্রাম নিয়ে উপরের দিকে যাব। আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে। সো উপরের দিক থেকে অনেক সুন্দর ভিউ আসবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে খুবই সুন্দর ভিউ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সো গাইস, আমরা এখন উপরের দিকে যাব, দেখি কতটুকু উপরে যাওয়া যায়। সো দেখি সবার উপরে ওঠার চেষ্টা করবো আমরা। মামা আয় না, 1 ঘন্টার ভিতরে উপরে যায় কভার করে আয় পড়বো। আয় একবার উপরে যাবো, আয় তুই আমার সাথে। সো সবারই এখানে আসলে শ্বাসকষ্ট হবেই, কারণ আমরা অলরেডি 16,000 ফিট উপরে এসে পড়েছি। সো শ্বাসকষ্ট তো হওয়ারই কথা। অক্সিজেন লেভেল এখানে অনেকটাই কম। আমাদেরকে আসিস, জানে যারা পাড়া আছে ওইদিকে পাড়া দিস, নতুন বরফে পাড়া দিবি না, হ্যাঁ আয়। সো এই হচ্ছে 0 পয়েন্ট, 0 পয়েন্টের ভিউ। অনেক আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি নিচে স্লাইড করব। সো আপনারা দেখতে থাকুন। একবার নিচে আসলাম ওই উপর থেকে, একবার উপর থেকে। তো এখন আমাদের টাইম শেষ হয়ে গিয়েছে। সো আমরা এখন গাড়ি দিকে ব্যাক করব। সো দেখুন আমার বন্ধু হাঁপিয়ে যাচ্ছে, হাঁপিয়ে হাঁপিয়ে ক্লান্ত। সো আমাদের ফটো শুটিংয়ের জন্য আমরা ভিডিও করতে পারিনি। সো আমাদের গাড়ির দিকে ব্যাক করতে হবে। আর খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে আমাদের। আপনাদের অবশ্যই অবশ্যই এখানে আসা উচিত। সো এখানে অনেক কিছু দেখার আছে, অনেক কিছুই দেখার আছে এখানে। সো দেখুন পাহাড়, পাহাড়, পাহাড়। আই এম লিভিং ইন মাই ড্রিম। ও ভিডিও থা না, ভাইরাল হওয়া থা রিলস। সো ওই রকমই। সো আমরা এখন গাড়ির দিকে ব্যাক করছি। তো এর পিছনে দেখতে পাচ্ছেন আমাদের সবুজ পাহাড়, সবুজ পাহাড়, আর সামনে হচ্ছে পুরো বরফের পাহাড়। সো দেখতেই পাচ্ছেন আপনারা, সবাই ছবি তুলতে ব্যস্ত, সবাই ছবি তুলতে ব্যস্ত। আমরা চলে গিয়েছিলাম সেই ওই উপরে, ওই উপরে চলে গিয়েছিলাম। সো সো এই হচ্ছে এখানকার ভিউ। আর বন্ধু বান্ধব যারা আছিস বা আছো, সো সবাইকে নিয়ে আমি যাতে পরবর্তীতে আসতে পারি, সবাই মিলে যাতে আসতে পারি। এবার আমরা 2 জন বন্ধু এসেছি জাস্ট। সো এর পরের বার ইনশাল্লাহ আমরা আরও কয়েকজন বন্ধু মিলে তারপর আসব। তো অনেক মজা হবে, অনেক অনেক অ্যাডভেঞ্চার হবে, আর অনেক মেমোরিজ ক্যাপচার হবে। সো এর চেয়ে ভালো ফিলিংস আর কোথাও নেই। আপনারা দেখতে পাচ্ছেন ওদিক দিয়ে মেঘ উড়ে যাচ্ছে। সো এই পর্যন্ত আমরা এখন গাড়িতে উঠবো। আর আপনাদেরকে আর দেখানোর বাকি নেই, সব কিছু দেখে ফেলেছি।
সো আপনার সাথেই থাকুন ভিডিওর। আমরা যাওয়ার সময় ইয়ামথাং ভ্যালিতে আরও কিছু ফুটেজ নেব, তো ওখানকার বিউটি আপনাদেরকে দেখাবো। ওখানে অনেক ফুল পাওয়া যায়, বিভিন্ন ধরনের ফুল। সো ইয়ামথাং ভ্যালিকে মূলত বলা হয় দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স, দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স। সো সেখানে গিয়ে আপনাদেরকে ওখানকার সৌন্দর্য দেখাবো। সো সাথে থাকুন আমাদের। আপনাদেরকে লাস্ট একটা ভিউ দেখিয়ে নিয়ে যাই। সো এ হচ্ছে পুরো 0 পয়েন্ট, পুরো 0 পয়েন্ট হচ্ছে এটা। সো দেখতেই পাচ্ছেন, খুবই ভালো লেগেছে। আর আমরা যদি সিজনে আসতাম তাহলে আরও বেশি বরফ পেতাম আর আরও মজা হতো। সো আমরা অফ সিজনে আসার কারণে এত বরফ পাইনি। সো যতটুকু পেয়েছি আমরা খুবই হ্যাপি, আমরা খুবই খুশি হয়েছি এবং এনজয় করতে পেরেছি। সো দেখতে পাচ্ছেন রাইডাররা এদিকে বাইক নিয়ে যাচ্ছিল। সো আমরা ছেড়ে যাচ্ছি এখন 0 পয়েন্ট। এখন আমরা যাচ্ছি ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। সো এই হচ্ছে 0 পয়েন্টটা, 0 পয়েন্ট এর যে ভিউটা হচ্ছে আমরা খুবই মিস করবো, অনেক মিস করবো। সো আমরা এখন ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে যাচ্ছি। সো আপনারা আমাদের সাথেই থাকুন। এ হচ্ছে ড্রাইভার ভাইয়া আমাদেরকে অনেক সহায়তা করেছে এবং খুবই ফ্রেন্ডলি মাইন্ডেড এবং আমাদেরকে একটু বেশি সময় দিয়েছে। সো আমরা ঘুরতে পেরেছি তার সময় দেওয়ার কারণে। সো দেখুন 0 পয়েন্টের ভিউ আমরা খুবই মিস করব। আমরা 0 পয়েন্টের ভিউ খুবই মিস করব সিরিয়াসলি। ইনশাল্লাহ ভবিষ্যতে যদি কোনোদিন সুযোগ হয় আবারও আমি সিকিম আসবো। ভাইয়ারা পপকর্ন খাচ্ছে, আমাকেও দিল পপকর্ন। ভাইয়ারা আয় বলবেন। ভাইয়ারা খুবই আমাদের সাথে ফ্রেন্ডলি বিহেভিয়ার করেছে। সো ভাইয়াদের বিহেভিয়ারে আমরা খুবই ইমপ্রেসড। সো খুবই ভালো গেল আজকের দিনটা। এখন আমরা ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে আমরা ছুটে চলছি। সো ইয়ামথাং ভ্যালি গিয়ে আমরা আপনাদেরকে ওখানকার সৌন্দর্য দেখাচ্ছি। সো আপনারা ইয়ামথাং ভ্যালির সৌন্দর্য দেখার জন্য ভিডিওটির সাথে থাকুন। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন গ্লেশিয়ার, ওই দূরে দেখা যাচ্ছে গ্লেশিয়ার। সো গাইস, আমরা এসে পড়েছি ইয়ামথাং ভ্যালি, দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স। তো ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলার কারণ হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন আপনারা এই ফুলগুলো, এই ইয়ামথাং ভ্যালিতে এই ফুলগুলো ভর্তি। কি বলবো আপনাদের, ইয়ামথাং ভ্যালিতে প্রচুর পরিমাণে ফুল, প্রচুর পরিমাণে। আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আরও সুন্দর জায়গা আছে ওখানে নিয়ে যাচ্ছি। সো এই হচ্ছে আশপাশের ভিউ। ওদিকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পাহাড়। সো আপনাদেরকে ফুল দেখাচ্ছি, দ্য ভ্যালি অফ। আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন, এ হচ্ছে ফুল। এই ফুলগুলোর জন্যই দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স অর্থাৎ ইয়ামথাং ভ্যালি বলা হয়। সো এই হচ্ছে এখানকার কিছুটা ভিউ। সো আমরা আরও সামনে যাচ্ছি। ওয়াও, খুবই ভালো লাগছে। ইয়ামথাং ভ্যালিও ফুলের জন্য খুবই সুন্দর লাগে। এদিকে প্রায় মাইনাস ডিগ্রি সেলসিয়াস চলে গিয়েছে। আমরা 0 পয়েন্টে যেখানে গিয়েছিলাম সেখানে আর টেম্পারেচার ছিল অ্যারাউন্ড -3 ডিগ্রি ছিল। চারিদিকে পাহাড় পাহাড় পাহাড়, সব দিকে পাহাড়, পাহাড় ছাড়া আর কিছু নেই। পাহাড় আর বরফ দেখতে পাচ্ছেন। সো আপনাদেরকে নিয়ে যাচ্ছি ফুল দেখাতে। এদিকে প্রচুর ফুল, এই ইয়ামথাং ভ্যালির ফুল
এই ফুলটাই সারা রাস্তা দেখতে দেখতে এলাম, তো খুবই সুন্দর লাগছে। সো গাইজ, মাত্রই রোদ উঠেছিল ইয়ামথাং ভ্যালিতে। অনেক ক্লাউডি এরিয়া, এখানে অনেক ক্লাউড। সো এই আবার রোদ উঠলো ইয়ামথাং ভ্যালিতে। সো কি লাইফে একবার হলেও এরকম মোমেন্ট এনজয় করা উচিত। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানকার এগুলো কি বলা হয় আমি জানি না, বাট খুবই সুন্দর কাপড়ের এই পতাকার মতো কিছু একটা। সো এগুলো ভালো লাগছে। তো আমরা এখান থেকে এখন ব্যাক করব। সো চলুন আমরা এখান থেকে এখন ব্যাক করি। সো এই দেখছেন ইয়ামথাং ভ্যালির বিউটি, সৌন্দর্য। সো এদিকে ফুল আর ফুল আপনারা দেখতেই পাচ্ছেন। আর ওদিকে হচ্ছে এরকম এই পতাকার মতো যা আছে, ওদিকে প্রচুর পরিমাণে আছে। সো আপনারা এলে দেখতে পাবেন। সো গাইজ, আমরা এখন চলে এসেছি লাচুংয়ে আমাদের হোটেলে। সো এখানে আমরা এখন লাঞ্চ করব। 0 পয়েন্ট থেকে সবাই এসে খুব ক্লান্ত হয়ে গেছে এবং কি সবার একটু হেডেক চলছে। সো সবাই একটু বিশ্রাম নিচ্ছে এবং ওয়াশরুমে যাচ্ছে। সো আমি বাইরে এলাম, বাইরে এসে একটু দাঁড়িয়ে আছি যাতে একটু রিফ্রেশমেন্ট পাওয়া যায়। সো এই হচ্ছে আমাদের হোটেল ছিল। আমরা কালকে রাত এখানেই স্টে করেছি। আমার রুম ছিল ওই পাশে আমার রুম ছিল। সো আমরা এখন এখানে লাঞ্চ করব। লাঞ্চ করে দেন আমরা চলে যাব হচ্ছে গ্যাংটকের উদ্দেশ্যে। সো গাইস, আমরা লাচুং থেকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়েছি, কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম রয়েছে। রাস্তায় প্রচুর জ্যাম আর হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এই সামনে আগে পিছে এই দেখুন গাড়ি, এই দেখুন পিছনে গাড়ি। আজকে রাতকে এখানে থাকবো। আমাদের মনে হচ্ছে ওই দাদা বললো আজকে আমাদের এখানেই থাকতে হতে পারে। এই পরিমাণে জ্যাম আর হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো এই এরিয়াটাতে আমরা কালকেও যাওয়ার সময় বৃষ্টি পেয়েছিলাম আর এখনো বৃষ্টি হচ্ছে। সো এই এরিয়াটাতে প্রায় সময় বৃষ্টি হয়ে থাকে। সো আমরা গ্যাংটক যেতে আর প্রায় 5-6 ঘন্টার মতো লাগবে, মেবি এর বেশিও লাগতে পারে এই জ্যামের কারণে। সো আপনারা ভিডিওটির সাথে থাকুন। সো আপনারা ভিডিওটি উপভোগ করতে থাকুন সে পর্যন্ত আমরা গ্যাংটকে পৌঁছে দেন আপনাদেরকে আপডেট জানাচ্ছি। সো গাইস, আমরা অবশেষে হোটেলে পৌঁছালাম। আমরা এখন গ্যাংটকে আমাদের হোটেলে অবস্থান করছি। সো আগামীকাল আমরা আমাদের সব যাত্রা শেষ করে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেব। সো শিলিগুড়ি থেকে আমরা ঢাকা ব্যাক করব বাই রোড। সো আজকের ব্লগটি এই পর্যন্তই শেষ করছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে।